আজকে আমি সুজি আর আটা দিয়ে দারুণ স্বাদের নিমকি বানিয়েছি। নিমকি রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। যেমন মচমচে লাগে আর খেতে সেমনি সুস্বাদু লাগে। দেখো শব্দতেই বুঝতে পারছো কতটা মচমচে হয়েছে এটা খেতে। তো চলো পুরো রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকটা সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নিমকি বানাবো। তো একটু অন্য স্টাইলে বানাচ্ছি নিমকিটা, অবশ্যই রেসিপি দেখো। তার জন্য একটা নিয়ে নিচ্ছি সুজির নিমকি বানাবো। সুজি আর আটা দিয়ে আমি যতটা সুজি নেবো ততটাই আটা নেবো। নিয়েছি এখানে হাফ, এই বাটিটা 200 গ্রামে 100 গ্রাম সুজি নিয়ে নিলাম। এই পরিমাণে নিয়ে আমি 100 গ্রাম নিয়ে নেবো আটা। যতটা সুজি ততটা আটা নিলাম আমি। এরপর এতে আমি দিয়ে দেবো নুন, সামান্য চিনি, একটু লঙ্কার গুঁড়ো আর কালো জিরে। তোমরা চাইলে এতে ধনে যে জোয়ান দিতে পারো। সবকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এতে ঘিও ব্যবহার করতে পারো। এরপর এই যে মুঠো করলে দলা পেকে যাবে, আবার গুঁড়ো করে দিলে এরকম আবার গুঁড়ো হয়ে যাবে। এভাবে করে এবার অল্প অল্প জল দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। একটু নরম করে মাখবো, যেহেতু এটা সুজি আছে এটা জল টেনে নেবে, ওই জন্য একটু নরম করে এটা মাখবো আমি। পুরো টাইট করবো না, একটু বেশি জল দিয়ে একটু নরম করে মেখে নেবো। মাখা হয়ে গেলে এখানে আমি লেবু নিয়ে নিয়েছি, অর্ধেকটা লেবু, এর রসটা দিয়ে দেবো। তোমরা যদি চাট মশলা দিতে পারো, তবে লেবুটা দিলে টক মিষ্টি ঝাল 3টে বালান্স থাকবে, খেতে দুর্দান্ত লাগবে নিমকিটা। তার জন্য এখানে চিনিও দিয়েছি, নুন দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিলাম আর লেবু দিলাম। টক মিষ্টি ঝাল একসঙ্গে থাকবে, খেতে খুব সুন্দর লাগবে। এরপর এটা মেখে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। 20 মিনিট পরে চলে এলাম। এটা দুটো নিয়েছি, হলো বড় বড় করে কেটে নিয়ে নিয়েছি। এরপর আমি চাকি বেলনে অল্প একটু আটা দিয়ে একটা বড় করে বেলে নেব। এই যে আমি পুরো পাতলা করে বেলে নিয়েছি। এরপর এটা আমি ছুরি নিয়ে নিয়েছি, এই ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নেব। এরপর মাছ বরাবর কেটে নিলাম। আবার এভাবে কেটে নিচ্ছি। এভাবে করে একটা ক্রস দিয়ে আমি এগুলো কেটে নিচ্ছি আগে। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এরপর একটা একটা পিসকে আমি এভাবে এরকম গোল গোল করে নেব। এটা করে দিলাম। এভাবে সবগুলো আমি গোল করে নেব। আমি সবগুলোকে এভাবে করে এই যে সব মুড়ে নিয়েছি। এরপর এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি এক এক করে দিয়ে ভেজে নেব।
বেশি হাইতে রাখবো না, কম দিয়ে ভাজলাম। আর এটা যেহেতু আটা আর সুজি আছে, মানে এটা উপবাসের দিনও খাওয়া যায়। এভাবে ভেজে যদি কাঁচের শিশিতে বা যে কোনো এয়ার টাইট কন্টেনারে রাখা যায় তবে এটা অনেকদিন থাকে, আর যে কোনো উপবাসের দিনেও এটা খাওয়া যায়। আর খেতেও টক মিষ্টি ঝাল খুবই সুস্বাদু লাগে আর মুচমুচিও হয়। দু প্লেট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এরপর তুলে দেবো। দেখেই বুঝতে পারছো কতটা মচমচে হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে। আর খেতেও টক মিষ্টি ঝাল দুর্দান্ত লাগবে খেতে। তো তৈরি হয়ে গেল এখানে সুজির ভিন্ন স্বাদের নিমকি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে। আর নিত্য রেসিপি আপডেট পাওয়া যায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার কোনো সময় দেখা হয়ে যাবে। ধন্যবাদ।